বর্তমান বাংলাদেশে খেলাফত শব্দটাই এক প্রকার নিষিদ্ধ হয়ে গিয়েছে। আর কিচ্ছু লাগবে, এক ফেসবুকের মধ্যে যদি খালি আপনি খেলাফত শব্দ লেখেন, দেখবেন আইডি হয়তো চাঁদের দেশে চলে গেছে। কেন? কারণ বেচারারাও বুঝে ফেলেছে যে এই শব্দকে এই জাতি এখন জঙ্গিবাদের প্রতীক মনে করে। কোন কোন জায়গায় নিয়ে যে জঙ্গিবাদ ঢুকিয়েছে, এদের মাথায় যে কি কাজ করে আমার বুঝে ধরে না। জঙ্গিবাদের ব্যাখ্যা কি জানেন? জিজ্ঞেস করেন ওদের যে কাউকে, আমাদের হুজুরদের না, ওই অঙ্গনের যে কাউকে জিজ্ঞেস করেন যে জঙ্গিবাদ মানে কি বলতো, ওরা এক বাক্যে যে সংজ্ঞা দেবে, আমি মূল কথা বলে দিচ্ছি, ওরা বলবে হুজুর জঙ্গিবাদ মানে হলো ধর্মের নামে সন্ত্রাস। তার মানে ধর্মের নাম ছাড়া যদি সন্ত্রাস হয়, যেমন শিক্ষাঙ্গনেও তো একদল সন্ত্রাস করে, আরও বিভিন্ন জায়গায় তো অনেকে সন্ত্রাস করে, এগুলো জঙ্গিবাদ না। তবে যদি দাড়ি টুপি নিয়ে কেউ সন্ত্রাস করে অথবা ধর্মের নাম লাগিয়ে সন্ত্রাস করে, সেটার নাম হলো জঙ্গিবাদ। ঠিক হয়, তর্কের খাতিরে মেনে নিলাম, মানে মূলে তো মেনেছি সংজ্ঞা এটা না, তর্কের খাতিরে মেনে নিলাম তোমাদের সংজ্ঞা ঠিক আছে। মানে ধর্মের নামে কেউ যদি সন্ত্রাস করে তাহলে জঙ্গি বলতে হবে, আমি মানলাম। খুশি তো? বলবে হ্যাঁ অবশ্যই খুশি। তাহলে এবার আমার দুইটা জবাব দাও, 3 নম্বর জবাব লাগবে না। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বুকে যা কিছু করছে ধর্মের নামে করছে না ধর্মের নাম ছাড়া করছে? যারা বাস্তবতা জানে প্রত্যেকে একমত হতে বাধ্য, ধর্মের নামেই করছে। ইসরায়েলের ইহুদিরা কোনো নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না, ইসরায়েলের ইহুদিরা কোনো সেকুলার স্টেট কায়েম করতে চায় না, ইসরায়েলের ইহুদিরা তারা নিখাদ এবং নিরেট ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে আল মাসীহুদ দাজ্জাল, সেই কানা দাজ্জাল। তো একটা নিখাদ ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সে 1948 থেকে আজ 2024 সালের এই 7ই জুন পর্যন্ত এই যে লাগাতার রক্তপাত এবং জুলুম নির্যাতন করে যাচ্ছে, তো ধর্মের নামে যেহেতু করছে, এটাকে জঙ্গিবাদ বলা উচিত নাকি উচিত না? ওদের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা আমি বানাই নাই, সংজ্ঞা আমার হুজুরে বানায় নাই, সংজ্ঞা আমাদের মোল্লা মুন্সিরা বানায় নাই, সংজ্ঞা আমাদের শিক্ষা বোর্ড বানায় নাই, সংজ্ঞা হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস অথবা অন্য কোনো দল বানায় নাই, এই সংজ্ঞা ওরাই বানিয়েছে। এই সংজ্ঞা আমেরিকা বলেছে, এরপর আমেরিকার দেখা দেখে সারা দুনিয়ায় সকলে মেনে নিয়েছে। ওদের সংজ্ঞাই যদি মানি, ওদের সংজ্ঞা অনুসারেই ইসরায়েলের ইহুদিদেরকে সবচাইতে বড় জঙ্গিবাদী বলা লাগে, কিন্তু বলে না কেন? সমস্যাটা কোথায়? হুজুর দেখলে জঙ্গি বলতে তো মুখে বাঁধে না। আমরা 1300 জন গ্রেফতার হলাম 2021 সালে, আমাদের সবার সঙ্গে আচরণ করা হয়েছে এতটা নিকৃষ্ট আচরণ যেটা চোরের সাথেও করা হয় নাই, ডাকাতের সাথেও করা হয় নাই, ধর্ষকের সাথেও করা হয় নাই। এমনকি ফাঁসির আসামিকে রাখে যে কন্ডেম ছেলে, আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কেটেছে সেই কন্ডেম ছেলে। ধরে নিই আমি 22 রমাদান গ্রেফতার হলাম, পরের বছরের 1 রমাজান বের হয়ে জেল গেটে প্রথম ইফতার করলাম। এই যে প্রায় একটা বছর পুরো টাইমটা আমার কেটেছে কন্ডেম সেলে। যে সেলগুলো গঠন করা হয়েছে, সেল বোঝেন? জেলের ভেতর জেল, তার নাম সেল। ওই সেলগুলো গঠন করা হয়েছে ফাঁসির আসামিদেরকে রাখার জন্য। তো নিকৃষ্টতম জঙ্গিদের আচরণ করা হয়েছে আমাদের সাথে। অথচ জঙ্গিবাদের আলামত কার ব্যাপারে দেখাতে পারবে? মামলা তো হয়েছে, অমুক হুজুর ককটেল ছুঁড়ে মেরেছে, যদিও হুজুর ককটেল কেমন জীবনে দেখেই নাই, ককটেল ছুঁড়ে মেরেছে। একজন হুজুর ঠিকমতো হাঁটতেই পারে না, তার ব্যাপারে লিখেছে এগিয়ে গিয়ে রিভলভার তাক করে গুলি করার হুমকি দিয়ে দিয়েছে। আরে রিভলভারের সাইজ কি এইটাই তো বলতে পারবে না, তার ব্যাপারে অপবাদ লাগিয়ে দিয়েছে, রিভলভার নিয়ে তাক করেছে। আমাদের ব্যাপারেও তো মহা অপবাদ আছে। আমাদের বয়ান শুনে তরবারি নিয়ে নাকি সংসদ ভবন উড়িয়ে দিতে চলে গিয়েছে। বারে কেমন এক যুগ! এই 2021 সাল, এখন তো 24, ওই সময় 21 সালে নাকি তরবারি নিয়ে মানুষ যায় ভবন ভাঙতে। কয়টা তরবারি দিয়ে বাইরালে ভবন ভাঙবে আমারে বলেন দেখি? 100 তরবারি, 1000 তরবারি? তরবারি পাওয়া যায় বাংলাদেশে কোন মার্কেটে? ওই মার্কেটটারও তো জাদুঘরে সাজিয়ে রাখা হবে। তরবারি জিনিসটা কেমন এটা দেখতে চাইলে তো জাদুঘরে যাওয়া লাগে। আপনি শরীয়তপুরে পাবেন?
ঢাকায় পাবেন, সিলেটে পাবেন। এমন একটা কাণ্ড ঘটে গেল, একটা সিসিটিভি ফুটেজ নাই, একটা ছবি নাই, একটা ভিডিও নাই, একটা মানুষ সরাসরি দেখেছে এমন কোনো সাক্ষী সবুত মিডিয়ার মধ্যে উঠে আসে নাই। বিশাল কাণ্ড ঘটে গিয়েছে। তাও মানলাম, ঠিক আছে, আমাদেরকে জঙ্গি বললে যদি তোদের ভালো লাগে বলতে থাক না। আরে যেই পৃথিবীর মানুষ আল্লাহর গালি দিতে ছাড়ে না, যেই পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের সামনে গুস্তাখি করতেই ছাড়ে না, ওরা আমাদেরকে ভালো বললেই কি আর মন্দ বললেই কি, ওদের ভালো আর মন্দ বলে আমাদের কিচ্ছু আসে যায় না। যাদের প্রশংসা আল্লাহ করেন তাদের দুনিয়ার 2 পয়সা মানুষের প্রশংসা লাগে না। আমাদের এই ছোট ছোট তালিবুল ইলমদেরকে দেখলে আসমানের ফেরেশতারাও তো ডানা বিছিয়ে দেয় তাদের সম্মানার্থে। গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা প্রাণী, জলের হোক স্থলের হোক, দোয়া করতে থাকে আল্লাহর কাছে। তো এই যে মাসুম তালিবুল ইলমরা, আর এদেরকে শাহবাগী নাস্তিকরা দাম দিলেই কি না দিলেই কি, টিটকারি মারলেই কি না মারলেই কি, যাদেরকে ফেরেশতা মূল্যায়ন করে, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে, তাদের জন্য মুরগি চোরা আর গরু চোরারা দোয়া করলেই কি আর না করলেই কি। ওদের এই সমস্ত জিনিসের আমাদের আল্লাহর কসম 2 পয়সা দাম নেই। ওরা যদি ভালো বলে এতেও ফুলে যায় না, ওরা যদি গালি দেয় এতেও মনে কষ্ট লাগে না। মনে কষ্ট লাগে কখন জানেন? বলেই ফেলি, যখন জাতি ভাই কেউ গালি দেয়। সব নাস্তিক যদি গালি না, যদি গুলিও করতে থাকে আল্লাহর কসম, মনের মধ্যে আঘাত লাগবে না, মনে হবে স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ ওদের থেকে এটাই আশা ছিল, ওদের থেকে এটাই পাওয়ার কথা ছিল। কিন্তু যার থেকে মহব্বত পাওয়ার কথা ছিল, যার থেকে আমাদের রাজপথের সাথী হবে, আর যার থেকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ছুটে বেড়াবো এমন স্বপ্ন দেখা হয়, ওই মানুষগুলোই যদি ভুল বোঝে, তারাই যদি গালি দেয়, তারাই যদি গিয়ে নাম জমা দেয়, তারাই যদি বিপদে পড়লে মিষ্টি বিতরণ করে বেড়ায়, তারাই কারে কেমনে সাইজ করতে হবে এই ফোন দিয়ে এঁটে বেড়ায়, আল্লাহর কসম দিলে বড় কষ্ট লাগে, যে কষ্ট কিছুতেই দমিয়ে রাখা যায় না।